নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো রাজ্যে আবার নতুন করে দুর্দান্ত একটি চাকরিতে নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা প্রকাশিত হয়ে গেল, যেখানে রাজ্যে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বন্ধুরা এখানে তোমাদের বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে বন্ধুরা প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগে সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটিকে ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার, সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মুহূর্তে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জানিয়ে রাখে এখানে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নাম ইন ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে, সাথে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমরা এখানে দিয়ে দেবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস বন্ধুরা তোমাদের যদি সেম থাকে তাহলে তোমরা এখানে সেম মেনশন করে দেবে। এরপর ডেট অফ বার্থ তোমাদের কত রয়েছে সেটা তোমরা ডেট মান্থ ইয়ার সহকারে এখানে দিয়ে দেবে। 1/1/2024 হিসাবে বয়স তোমাদের কত চলছে সেটাও তোমরা এখানে দিয়ে দেবে। এরপর কাস্টের ক্ষেত্রে তোমরা এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর বন্ধুরা এখানে জেন্ডার মেল অর ফিমেল যে ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করবে সেটা এখানে মেনশন করে দেবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেগুলো তোমাদের এখানে ফিল করতে হবে। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে পরে এখানে এক্সামিনেশন পাসের ঘরে তোমরা বসিয়ে দেবে, সাথে নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটির নাম, সাথে কোন সালে তোমরা পাস করেছো, এখানে টোটাল কতর মধ্যে পরীক্ষা ছিল এবং কত পেয়েছো এবং পার্সেন্টেজ কত ছিল। তোমরা একে একে এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের তোমরা ডিটেলস গুলো এখানে মেনশন করে দেবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার নলেজের কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। অর্থাৎ বন্ধুরা, কম্পিউটারের উপর তোমরা কি কোর্স করেছো এবং কম্পিউটারের কোর্সের তোমাদের ডিউরেশন কতদিন ছিল এবং কোন ইনস্টিটিউট থেকে করেছো। এরপর বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেগুলো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে, সাথে কোন পোস্টে তোমরা কাজ করেছো, ডিউরেশন এবং অর্গানাইজেশনের নাম তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, সাথে ডেট এবং প্লেস তোমরা মেনশন করবে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার তোমরা এখানে নরমালি তোমরা যেখানে সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে। তো এই অ্যাপ্লিকেশন কপির উপর তো তোমাদের আবেদন করতে হবেই, সাথে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে ডকুমেন্টস গুলো তোমাদের অ্যাটাচ করাতে হবে, এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে, সাথে প্রুফ অফ রেসিডেন্ট ডোমিসিয়াল অথবা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ফ্রম এসডিও কনসার্ন থেকে, সাথে এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড। এরপর বন্ধুরা এখানে তোমাদের প্রুফ অফ এজ হিসাবে তোমাদের এখানে যা ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে দেবে এবং এডুকেশন এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের সার্টিফিকেট এখানে লাগবে। এরপর কম্পিউটার নলেজের সার্টিফিকেটও তোমাদের এখানে দিতে হবে, সাথে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে সেই সার্টিফিকেটগুলো তোমাদের এখানে দিতে হবে, সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। এবং বন্ধুরা এক্সট্রা পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে, আরেকটি তোমাদের এখানে ইনভলপের ভিতরে তোমাদের এখানে দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন কপি তোমাদের পাঠানোর জন্য রেজিস্টার পোস্টের মাধ্যমে অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমরা এখানে শুধুমাত্র পাঠাতে পারবে। এখানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন পাঠালে পরে কিন্তু সেটা একসেপ্ট হবে না, অথবা বন্ধুরা তোমরা সরাসরি ড্রপ বক্সে গিয়েও তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। এখানে বন্ধুরা ডিপিএমইউ, রূপশ্রী সেকশন, সেকেন্ড ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, জলপাইগুড়ি। আর বন্ধুরা এখানে তোমরা ড্রপ বক্সে গিয়ে সরাসরি এখানে সাব ডিভিশনাল যে অফিস রয়েছে মাল এবং ধূপগুড়িতে তোমরা কিন্তু সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন কপি ড্রপ বক্সে জমা করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য 30/1/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে সময় পাবে, অর্থাৎ বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত তোমরা এখানে তোমাদের আবেদনপত্র জমা করতে পারবে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে নাম্বার অফ দ্য পোস্ট এখানে মালদা সাব ডিভিশনাল অফিসে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কিন্তু এখানে ধরা হবে। সাথে বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে কমার্স গ্র্যাজুয়েশন উইথ অনার্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
সাথে তোমাদের ওয়ার্কিং নলেজের ক্ষেত্রে কম্পিউটারের উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে এমএস অফিস প্যাকেজ অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্টের উপর তোমাদের কাজের এখানে অভিজ্ঞতা থাকতে হবে। সাথে ওয়ার্কিং নলেজ হিসাবে তোমাদের এখানে সেপারেট শিট, ট্রেলি এবং প্রেজেন্টেশন প্যাকেজের উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরই সাথে 3 বছরের তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো অ্যানি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। সাথে এখানে বলা রয়েছে বন্ধুরা, তোমরা এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের কাজের ধরন কি থাকবে? এখানে ওভারঅল রেসপন্সিবিলিটি অফ মেইনটেইনিং অ্যাকাউন্টস, প্রিপারেশনস অফ রিপোর্টিং, কম্পিলেশন, ফোরকাস্ট এবং অ্যানালাইসিসের উপর বন্ধুরা তোমাদের এখানে কাজ করতে হবে। সাব ডিভিশনাল অফিস, মালবাজার, জলপাইগুড়িতে। এখানে স্যালারির ক্ষেত্রে 15,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। সাথে এখানে 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে প্রথমে নিয়োগ করা হবে। এখানে মোড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনের উপর এখানে নিয়োগ করা হবে। রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্স এবং ইংলিশ অ্যাকাউন্টিংস এর উপর বন্ধুরা তোমাদের এখানে 50 নম্বরের এখানে পরীক্ষা থাকবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার টেস্টের উপর 40 নম্বর থাকবে এবং পার্সোনাল টেস্টের উপর বন্ধুরা এখানে তোমাদের 10 নম্বর থাকবে। অর্থাৎ এখানে 100 নম্বরের উপর ভিত্তি করে যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে আরেকবার বন্ধুরা জানিয়ে রাখি, 30/1/2025 তারিখ বিকেল 5:30 পর্যন্তই তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে পারবে থ্রু রেজিস্টার পোস্ট বাই ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। ঠিক আছে, এখানে কোরিয়ার সার্ভিস কিন্তু বন্ধুরা আরেকবার জানিয়ে রাখি, কোরিয়ারের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন এখানে পাঠাবে না। অথবা বন্ধুরা তোমরা সরাসরি ড্রপ বক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। সরাসরি অ্যাপ্লিকেশন কপি জমা করার ক্ষেত্রে ডিপিএমইউ, রূপশ্রী সেকশন, সেকেন্ড ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, জলপাইগুড়িতে তোমাদের এই অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সরাসরি তোমরা জমা করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে সরাসরি রূপশ্রী সেকশনে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। সাথে এখানে একটি ইমেল আইডি বন্ধুরা দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতেও কিন্তু তোমরা সরাসরি ইমেল করে নিয়েও কিন্তু তোমাদের সম্পূর্ণ নিয়োগের ডিটেলস তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। এরই সাথে বন্ধুরা এই নিয়োগের মেমো নাম্বার এবং 14/1/2025 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে এই মুহূর্তে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যদি এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক হও অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে এবং সাথে আবেদন করার যে প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে অফলাইনে আবেদন করে দেবে। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, যা সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। সাথে বন্ধুরা প্রত্যেককে বলবো, এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।